গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘর মোছার লাঠি নিয়ে চলে এসেছি এই ঘরগুলো মুছতে। মুছেছিলাম 3-4 দিন আগে, কিন্তু আর মোছা হয়নি। আর লাল মেঝে তো এত ধুলো হয়ে যায়, তোমাদের আর কি বলবো। তো যাই হোক, নিচের কিন্তু আমার বাসি বাসন টাসনগুলো কিন্তু মাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ওগুলো করে তারপর চলে এলাম ঘর মুছতে। আর বাবু যেহেতু উঠেছিল তাই বাবুকেই বানিয়ে দিলাম ক্যামেরাম্যান। তো আজকে সকালটা ঠিক এইভাবেই শুরু করলাম তোমাদের সাথে। আর সকালবেলা উঠে প্রথম কাজ, এই বাসি কাজগুলো কতক্ষণে আমি সারবো, শুধু সেই চিন্তাটাই না আমার মাথার মধ্যে সবসময় ঘোরে। আর কি বলবো, প্রতিদিন মোছা হয় না বলে না, মানে একবার মুছলে হয় না, দুবার করে এই ঘরটা মুছলে তবে গিয়ে কিন্তু একদম সুন্দর লাল মেঝেটা দেখা যায়, দেখতেও ভালো লাগে। তো একেক সময় না আর ইচ্ছা করে না অন্য কোনো রকম কাজ কম আমার করতে, কিন্তু কি করব বলো, আমাকে তো করতে হবে, কারণ আমার সাথে কোনো হেল্পিং হ্যান্ডের কোনো মানুষ নেই। আমাকে একা হাতে সমস্ত কাজগুলোকে করতে হয়। তো সেই জন্যে আমাকে সময় বুঝে, পরিস্থিতি বুঝে কখন কোন কাজ করব সেই টাইমটা আমি ঠিক করে নিই। তাহলে আমার কি হবে, একটু সুবিধা হবে। যেমন আমি সকালবেলা উঠে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এইগুলো আমি প্রথম সেরে নিই, কারণ এই কাজগুলো কিন্তু অনেকটা টাইম সাপেক্ষ, অনেকটা টাইম লাগে। সেই জন্যই সকালবেলা উঠেই কাজগুলো সেরে নিই। তো সেই জন্য আমার অনেকটা সুবিধা হয়। আর আমি কিন্তু আমার কাজের চার্টটা, মানে কীভাবে পরপর কাজ করব, এই কাজগুলো কিন্তু সবসময় টাইমটা ঠিক করে নিই। তার জন্য কিন্তু আমার কাজটা পরপর একদম টাইম মাফিক হয়ে যায়। তারপরে এইসব কাজগুলো সারার পরে একটু চা খাই, তখন একটু ব্রেক হয় আর কি আমার, মানে একটানা কাজ করি তো, আর যেন শরীরটা ক্লান্ত হয়ে পড়ে। তো তখন আমি চাটা খেয়ে নিই, খেয়ে তখন 10-15-20 মিনিটের মতন একটু রেস্ট হয়, চাটাও আয়েশ করে খাই। তারপর গিয়ে আমি কিন্তু চান করি, তারপর বান্না করি, কি করব না করব সেইগুলোকে সবসময় ঠিক করি। তো এইভাবেই আমি আমার সকালবেলার কাজকর্মগুলো করে নিই আমার সুবিধা মতো আর কি। তো যাই হোক, আজকে পুরো বাড়িটাই কিন্তু সকালবেলা উঠে একদম ফ্লোর মানে ক্লিন করেছি সকালবেলা উঠে। মানে প্রতিদিন তা সেটা তোমাদের কাছে শেয়ার করা হয় না। আজকে যেহেতু আমার ছেলে ছিল, মানে ঘুম থেকে উঠে পড়েছিল, তাই আমার ভিডিওটা করে দিতে ওর অনেকটা সুবিধা হয়েছে, তো সেটাই করছিলাম। তো এই দিকের ঘরগুলো তো আমার রোজ ইউজ হয় না, তাই আমি কিন্তু রোজ মুছি না। তো যাই হোক, তাও তো মুছতে তো হয়ই না। তো না মুছলে একটা বাজে দেখতেও লাগে। আর এই যে দেখছো ঘরটা, এই ঘরটা কিন্তু আমার কাকা শ্বশুরের ঘর ছিল। এটা কিন্তু রাত্রিবেলা তালা চাবি মারা থাকে, জামা কাপড় থাকে, সবার জামা কাপড় থাকে, বিছনা টিছনা থাকে, এইসব খুব একটা ইউজ হয় না আর কি। মানে এই দিকের পোর্শনটা একদম ইউজ হয়ই না বলতে পারো। কিন্তু না হলেও কি, তো সেগুলো তো মোছামুছি করতে লাগে না, কিরকম একটা বাজে লাগে দেখতে। তো যাই হোক, এগুলো সমস্ত মুছলাম। আর তারপরে এদিকে নিচে সিঁড়ি টিড়ি সর্ব কিছু আজকে কিন্তু আমি একদম সুন্দরভাবে মুছে টুছে একদম পরিষ্কার করেছি আজকে। আমার ঘরটরগুলো কিন্তু আগেই মোছা হয়ে গেছে, কারণ আমার ঘরগুলো তো রোজ মোছা হয়, অতটা ভালো করে মানে জল পাল্টিয়ে না মুছলেও চলে। তো সেই কারণের জন্যে আমি মোটামুটিভাবে আমার ঘরটা মুছলাম। আর শাশুড়িরা তো এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি। তো ওদের জন্য আর অপেক্ষা করলাম না ওই ঘরের জন্যে, কারণ কেউ ঘুমোলে তার ঘর মোছা যায় না। তো সেই জন্য আর অপেক্ষা করলাম না, পরে হয়তো মুছে নেবো। আগে এইগুলোই সমস্ত মুছে নিই। আর গৃহস্থ বাড়িতে সকাল সকাল এইভাবে ঘরটরগুলো পরিষ্কার করে মুছে নিলে কিন্তু সেটা খুবই ভালো, আমি অন্তত সেটাই মনে করি। আগে তো কাজের লোক ছিল, তারা প্রায় 1:30-2টোর সময় এসে আমাদের বাড়িতে এসে ঘর মুছে দিয়ে যেত। তো সেই কাজের মাসিদের না অনেক বলেছি যে তোমরা একটু একটু তাড়াতাড়ি এসে ঘর মুছবে, কিন্তু তারা কোনোদিন সকাল সকাল এসে ঘর মুছে দিয়ে যেত না। কোনো দিন এসে ঘর মুছে দিয়ে যেত না, বেলা 1:30-2টোয় আসতো। কিন্তু আমি যবে থেকে একা একা সমস্ত কিছু করি না, তখন থেকে কিন্তু আমি একদম টাইম মাফিক ঘরটারগুলো মুছি। তো যাই মুছতে মুছতে দেখো ওই জানলার মানে এগুলো দেখলাম একটু ঝুলঝুলো হয়েছিল, তো সেগুলোও একটুখানি মুছে নিলাম। কারণ আমি না একদম না নোংরা ধুলো ঝুল এগুলো না কেন জানি না একদম দেখতে পারি না। আমার মানে পরিষ্কার থাকবে সব কিছু। কিন্তু কি বলতো, যেহেতু ওই একা বললাম না করতে হয়, সেই জন্য না আর করে আমি উঠতে পারি না স্বাভাবিকতা। আর কদিন ধরে আমার এত গা হাত পা কোমর পিঠ এত যন্ত্রণা করছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো কাজের মধ্যে আছি বলে ব্যথাটা সেইভাবে আমি বুঝতে পারছি না, কিন্তু এত ব্যথা করছে, এত যন্ত্রণা আমি তোমাদের বলতে পারবো না। আমি একটা ওষুধ খাই, হোমিওকল বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ, খুব ভালো গা হাত পার যন্ত্রণার জন্যে। তো ওটা প্রায় 6 মাস ধরে বন্ধ। তো ব্যথা ট্যাথা ছিল না বলে আমি খেতাম না। কিন্তু হঠাৎ দেখছি 7-8 দিন ধরে এতটা গা হাত পা পিঠ মানে মানে ঘাড় কোমর এত যন্ত্রণা মানে কি বলবো। তো ভাবছি ওষুধটা মনে হচ্ছে আবার আমার খাওয়া শুরু করতে হবে। অযথা তো আমি ওষুধ কখনো খাই না, মানে শরীরে কোনো প্রবলেম হলেই আমি ব্যথার ওষুধ খাই, নয়তোবা আমি খাই না। আর অনেকে আছে দেখবে শরীর অতটা খারাপ হলেও কিন্তু মানে
অতটা ওষুধ খায় না, কিন্তু আমাকে খেতে হয়, কারণ আমি একটা কাজ করতে হয় আমাকে, সংসারের সমস্ত কিছু। আমার যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে তো আমি করতে পারবো না। আর তাছাড়া আমার শরীর খারাপ হয়ে গেছে, যদি বলি যে আমি করতে পারবো না, তাহলে আমার শ্বশুরবাড়ির সবার না মুখ হারি হয়ে যাবে। তো সেই জন্য না আমাকে নিজে থেকেই সমস্ত কাজকর্মগুলো করতে। তারপর চান ঠান করে একদম নিচে চলে এসেছি, আর আজকে অনেক কাজ করেছি। কাজ বলতে গিয়ে ঘর তো মুছলাম, ঘর মোছার পর কী হলো, জামা কাপড় ছিল, কিছু এঁঠো কাটা বাসন ছিল, সেগুলো সমস্ত ধুলাম, ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে একদম চান করে নিচে চলে এলাম। তো চলো কী কী কেটেছি, রান্না করেছি তোমার একবার দেখিয়ে নিই। তো বাইরে প্রচণ্ড বাজনার আওয়াজ হচ্ছিলো, তাই তোমাদের ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর এখানে দেখো আজকে বেগুনি আর কুমড়ি করবো, তো এক ঝুড়ি কুমড়ি আর বেগুনির জন্য কেটে নিয়েছিলাম। আর করব এখানে দেখো ভেজ ডাল, তার জন্য এখানে গাজর ক্যাপসিকাম সব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো অনেক দিন ধরেই মানে আমাদের মুগের ডালটা হয় না, মানে ভেজ ডালটা হয় না। তো আজকে ননদ বললো ভেজ ডাল আর এরকম বেগুনি আর কুমড়ি ভাজ, ওটাই বেশ ভালো লাগবে খেতে, টেস্টও লাগবে খেতে, অনেক দিন খাওয়া হয় না। সত্যি কথা বলতে কি বলতো, ভেজ ডাল আর এরকম গরম গরম বেগুনি কুমড়ি খেলে আর কিন্তু অন্য কিচ্ছু লাগে না। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়েছি আর ওদিকে ডালটা ভেজে তারপর দেখো তোমাদের দাদাভাই অনেক কিছু বাজার নিয়ে এলো একটু বেলার দিকে। এখানে ফুলকপি নিয়ে এসছে, বলছে এগুলো নাকি দেশি ফুলকপি। তো আমার তো দেখে একদম ভালো লাগলো না, জানি না এই ফুলকপিগুলো কীরকম খেতে হবে। আর এখানে দেখো 1 কিলো মতন পটল আর একটা গোটা কুমড়ো, 2টো গাজর সব নিয়ে এসছে। তো ভাবলাম চলো তোমাদের দেখা। এখানে দেখো আমার ভেজ ডালটা কিন্তু হয়ে গেছে, একদম গরম গরম ভেজ ডাল। ভেজ ডালটা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে দেখো বাবুকে ডাল আর ভাত দিয়ে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো বাবু এখন খেয়ে নিচ্ছে, আর বাবু খেয়ে বললো ডালটা নাকি খুব ভালো হয়েছে, তাই না বাবু? আচ্ছা। আর এখানে দেখো বেগুনিটা ভাজছি। তো সব কিছু বেগুনি কিন্তু আমি ভাজিনি, তার কারণ হলো এইসব জিনিস কিন্তু একটু গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। তো ওই ছেলের আর ভাগ্নির মতনই বেগুনি আর কুমড়িটা ভেজেছি, আর বাকিগুলো আমি সব রেখে এসেছি, কারণ আমরা যখন খাবো তখন গরম গরম ভেজে পাতে দেবো, ওটাই কিন্তু বেশ ভালো লাগবে। আর ডালটা কোনো ব্যাপার না, আর যেহেতু এখন গরম পড়ে গেছে অসুবিধে নেই, ডাল ঠান্ডা থাকলেও কোনো ব্যাপার না। কিন্তু বেগুনি বা কুমড়ি বা কোনো ভাজা পোড়া কিন্তু একটু গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম টেস্ট লাগে না। তো সেই জন্য ভাবলাম চলো ঘরের কাজগুলো আগে সেরে নিই। আর ঘরে এসে দেখলাম একটা জামা কাপড় প্রচুর পড়ে রয়েছে, এই কাজগুলো সারি, কারণ বিছনার চাদর আজকে আমি চেঞ্জ করবো না, মানে জামা কাপড়গুলো পড়ে আছে, তো ভাবলাম বিছনায় বসে করবো না, কারণ বিছনার চাদরটা আজকে ধোয়া পাতেনি। তো সেই জন্য ভাবলাম ঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছনার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো তারপর নিচে এলাম, আর এখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, আমার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এত বেলাতে কেন গ্যাস ট্যাসগুলো মুছছি, তার কারণ হলো আমাদের না ট্যাঙ্কির জলের খুব প্রবলেম করছে, মানে যে আমাদের পাম্পটা রয়েছে ওটা খুব প্রবলেম করছে, জল ঠিকমতো ভরছে না। তো নিচে যদি পুরো কল ছাড়ি তাহলে ওপরের কল ছাড়লে জল পাওয়া যাচ্ছে না, এত সমস্যা হচ্ছে। তো সেই জন্যে আমি এই কাজগুলো তখন করতে পারিনি, ওপরে চলে গেছিলাম। তারপরেই খাওয়া দাওয়া করে ভাবলাম চলো এখন গ্যাস ট্যাসগুলো মুছিয়ে, কিছু মানে বাসনও পড়ে আছে সেগুলোও মেজে নিই। তো সেগুলোই দেখো এখন এখানে মেজে মানে গ্যাসটা মুছে তারপর বাসনগুলো মাজবো, কারণ রান্নাঘরটা নোংরা থাকলে না একদম ভালো লাগে না, সুন্দরভাবে রান্নাঘরটা গুছানো থাকবে, দেখতেও বেশ ভালো লাগবে। তো সেই কারণের জন্য না মানে সত্যি কথা বলতে কি মানে করিনি আর কি, তখন ওই জলের প্রবলেমের জন্যে। মানে আমাদের লাইফে না এক একটা পর একটা এত সমস্যা চলছে, আর তোমাদের কি বলবো, কিছু না কিছু সমস্যা মানে আমাদের লাইফে চলতেই আছে। আর বিশেষ করে আমার লাইফের তো সমস্যার শেষ নেই, একটার পর একটা সমস্যা। তো এগুলো দুপুরবেলার খাওয়ার বাসন টাসনগুলো, তো সেগুলোই এখানে একটু বসে বসে মাজছি, কেন সিঙ্কে আর মাজলাম না। তো ভাবলাম এখানেই মাজি নিচের কলটা। আর আমি তাছাড়া গিয়ে ওপরে জামা কাপড়টাও ছাড়বো, কেননা সকালবেলা সেই চান করে নাইটি চেঞ্জ করেছিলাম আর রান্না বান্না করলাম, তারপরেই দেখো বাসন মাজছি। আর তারপরে কী বলতে, আর এই গরমের মধ্যে সারাদিন ওই একটা নাইটি পরে না থাকা একদম যায় না, গরমে রান্না বান্না করে একদম ঘেমে যাই। তো যাই হোক এখানে বাসন কোসনগুলো মেজে একেবারে এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি ওপরে গিয়ে গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করবো। আর সকালবেলা যেহেতু আমার স্নান হয়ে যায় সেই জন্য আর কোনো আমার আর কি অসুবিধাটা হয় না আর কি, এটাই একটা সুবিধা। তো প্রতিদিন তো সিঙ্কেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজি, যদিও আমি নিচে বসতে মানে অসুবিধা হয়, বসতে অসুবিধা কী বলতো, আমার স্পন্ডালাইটিস আছে তো কোমরে, আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার কোমরের যন্ত্রণা উঠে যায়। কিন্তু কি করব বলো, ওপরে আর করলাম না, কারণ সবেই মেজে ঠেজে পরিষ্কার করলাম। আর এইদিকে দেখো বাসনগুলো মেজে দেয়াল টেয়ালগুলো তো এমনি রোজই আমি ধোয়াই, আর সপ্তাহে একদিন করে সাবান দিয়েও ধুয়ে নিই। তো যাই হোক এখানটা ভালো করে একটু জল ঢল দিয়ে ধুয়ে নিলাম, কারণ এটো কাটা ভাত পড়ে থাকবে দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে। তো সেই কারণের জন্যে ভালো করে
জায়গাটা একটু ধুয়ে দিলাম। আর এটা কিন্তু আমার দিনে 2-3 বার ধোয়া পড়ে। তোমাদের হয়তো ভিডিওটা শেয়ার করতে পারি না, কিন্তু আমার এই ধোয়াটা কিন্তু প্রায় দিনে 2 থেকে 3 বার। সকালবেলা একবার হবে, রান্নাবান্না করে যখন পরিষ্কার করব তখন একবার হবে, রাতের দিকে বাসন মাজবো তখন একবার করব, মানে 3 বার মিনিমাম আমার কিন্তু এই জায়গাটা ধুয়ে পরিষ্কার করতে লাগে আর কি। তো যাই হোক, এইগুলো টুকিটাকি কাজগুলো মোটামুটি এখন সন্ধে প্রায় 5:30-6টার মতন বাজে। তো এগুলো করলাম আর কি। আর খেয়ে উঠে না কাজ করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কী করবো। আর এই থেকে গ্যাস মোছার ন্যাকড়াটাও ভালো করে ধুয়ে রেডি করলাম, মানে গুছিয়ে রেখে দেবো গ্যাস মোছার ন্যাকড়াটা। আর এখানে পাটা ধুয়ে জুতো ধুয়ে এবার জুতো, তো দেখো সন্ধে হয়ে প্রায় এখন 4:30টার মতো মাঝে। আর সকালবেলা আজকে কেচেছিলাম, সেগুলো কিছুই আজকে তুলতে পারিনি, সেই জন্য এখন তুলতে এলাম জামা কাপড়গুলো। আর এখানে ননদের জামা কাপড় আছে, তোরটাও তুলবে আর আমারটা আমি তুলবো। আর দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে, তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে, তারা, চাঁদ, কি সুন্দর বাইরের পরিবেশটা দেখো। তোমাদের তো দিনের পরিবেশ সবসময় দেখাই, আর আজকে দেখো কি দারুণ। আর আমাদের ছাদে না পুরো আলো হয়ে যায়, এরকম একটা আলো হেডলাইট জ্বালানো থাকে বলে। তো আজকে যে দুপুরবেলা যে কুমড়োটা এনেছিল সেটা আমি কাটতে পারছিলাম না, তো সেই জন্যে তোমাদের দাদাভাইকে বললাম যে কুমড়োটা একটু কেটে দাও। কাঁচা কুমড়ো, বেশ ভালো কুমড়োটা এনেছিল। আর আজকে রাত্রিবেলা কিন্তু কুমড়ো আলুর তরকারি হবে আর রুটি হবে। আর এখানে দেখো ফ্রিজের ঢাকনা, মানে ঢাকনা বলতে ফ্রিজের যে মানে পেপারটা আর কি চেঞ্জ করি 7 দিন 10 দিন অন্তর অন্তর, সেটা চেঞ্জ করলাম। আর এই থালাটা একটু মাজলাম। আর এইখানে কিন্তু আমার সকালবেলার যত কাচের কাপ প্লেট সব থাকে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তারপরে সেলফের ওপরে পেপারটা চেঞ্জ করলাম, মানে টুকিটাকি যেগুলো রান্নাঘরের কাজ আছে সেগুলোই কিন্তু আজকে আমি পরিষ্কার করছিলাম আর কি। কারণ মোটামুটি এগুলো আমি মোটামুটি 10 দিন 12 দিন অন্তর অন্তর চেঞ্জ করি। তারপরে মশলা রাখার যে আমার জগটা, লাল জগে রাখতাম, তো ওই আরেকটা জগ আমার ছিল হলুদ, তো সেটার মধ্যে রাখলাম। আর লাল জগটা কিন্তু আমি মেজে দেবো, একদম আঠা আঠা হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরে তো কোনো চিমনি নেই, সেই জন্য রান্নাঘরটা এতটাই তেল গাছতে হয়। তো যাই হোক, সকালবেলা ঘর পরিষ্কার, বিকেলবেলা রান্নাঘর পরিষ্কার টুকিটাকি। তারপর ছিল বাসন, যেগুলো আমি এক প্রবস্ত পরিষ্কার হয়ে গেছিলো, তো তারপর দেখো আরেক প্রবস্ত বাসন আর কি গুছোচ্ছিলাম। আর বাবুকে নিচে ছিল বলে বাবুকে বললাম, বাবু তুই একটুখানি আমাকে ভিডিওটা করে দে। তো বাবু সেটাই করে দিচ্ছিল আর কি। তোকেও বললাম না, ভিডিও করে দিলে খুব সুবিধা হয়, ভালো হয়। তো যাই হোক, একদম একটার পর একটা যেরকম বাসন সুন্দর করে সেগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো মানে এখন ঘড়িতে মোটামুটি 8:30-9টার মতন কিন্তু ঘড়িতে এখন বাজে। তো যাই হোক, এই রান্নাঘরের এই কাজকর্মগুলো সেরে নিয়ে একবারে আমি কুমড়ো আলুটা কাটতে বসবো। কেটে একবারে রান্নাটা বসিয়ে দিয়ে আটা ময়দা মিশিয়ে রুটি হবে, আর কিছু হবে না আজকেতে। আর বাসনগুলো এখানে একটুখানি গুছিয়ে নিয়েছি। সকাল থেকে তো মানে সত্যি কথা অনেক কাজকর্ম করেছি, তো একদমই আমার টাইমটা হয়নি। তো যাই হোক, এখানে ওদিকের বাসনগুলো গুছলাম, গুছিয়ে আবার এইদিকে এলাম বাসনগুলো গুছোতে, কারণ আমার তো একটা জায়গায় বাসন থাকে না, এদিক ওদিক অনেক বাসন থাকে, তো সবটাই মানে গুছালাম আর কি। আর এইদিকে থেকে ছোটো প্লেট, বাটি, গ্লাস, চামচ এই সবগুলো আর কি সব রাখি আর কি। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আর আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, অনেক অনেক করে পাশে থেকো, এইটুকুনি তোমাদের কাছে থাকে। আজকের মতো বিদায় নিলাম, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।